আচ্ছা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র কৃষকদের জন্য, চাষি ভাইদের জন্য আজকের এই বিশেষ আপডেট। অর্থাৎ বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিন্তু একাধিক প্রকল্প রয়েছে কৃষকদের জন্য, এবং বর্তমানে কিন্তু ধান কিনছে রাজ্য সরকার। হ্যাঁ, চাষি ভাইদের কাছ থেকে ধান কিনছে, ধান বিক্রি করতে পারছে চাষিরা, কৃষকরা সরকারের কাছে, এবং খুব ভালো দাম পাচ্ছে। এবং কৃষকরা যদি সেই ধান বিক্রি করতে চায় সরকারের কাছে, তাহলে কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে। অবশ্যই নিয়মগুলো এই ভিডিওতে বলে দেবো, যে বেশ কিছু ডকুমেন্ট আপনার লাগবে, কাগজপত্রের প্রয়োজন পড়বে যদি আপনি ধান বিক্রি করতে চান, এবং ধান বিক্রি করার জন্য অনলাইনে আবেদন করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, এবং তখন কোন কোন ডকুমেন্ট লাগে। এবার একটা বিষয় বলে রাখি, যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, কিংবা যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন না করে থাকেন, তাদের জন্য আলাদা আলাদা করে কিন্তু ভাগ রয়েছে। যারা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাচ্ছেন তারাও চাষি, তারাও কিন্তু এই ধান বিক্রি করতে পারবেন। তবে যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন না করে থাকে, করেনি আবেদন কৃষক বন্ধু প্রকল্পে, তবুও কিন্তু সেই চাষি, সেই কৃষক ভাই ধান বিক্রি করতে পারবে। তার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে A to Z এই ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করব। ডকুমেন্টের চার্ট এসেছে আমাদের কাছে, এবং সরকারি বিজ্ঞপ্তি নোটিফিকেশন সহ A to Z দেখিয়ে দেবো একেবারে অন স্ক্রিনে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়। তো দেখুন, প্রচুর ভাই বন্ধুরা আছে আমার যারা চাষবাস করেন, যাদের কৃষক বন্ধু অ্যাকাউন্ট আছে, যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায়। এমনও অনেক আছে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে, সুবিধা পাচ্ছে না, কিংবা এমন আছে যারা আবেদন করেনি কৃষক বন্ধু, কিন্তু তারা কৃষক, চাষবাস করেন, তারাও ধান বিক্রি করেন। যদি আপনারা কেউ থেকে থাকেন, একটু নক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন দাদা এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল, যদি মনে হয় লিখে জানাবেন। ঠিক আছে, অবশ্যই চলুন শুরু করি। আমি অন স্ক্রিন থেকে দেখাবো, তাহলে কোনো রকম সমস্যা আপনার হবে না। দেখুন, আচ্ছা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ধান বিক্রি করার অফিসিয়াল ওয়েবসাইট, ফার্মার রেজিস্ট্রেশন। এখান থেকে ফার্মার যারা কৃষকরা আছেন তারা অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করেন, এবং এখান থেকে রেজিস্ট্রেশন যদি আপনি নিজেরা করতে না পারেন, আপনাকে বলে দেবো এমন একটা উপায়, যেটা আপনি বিনামূল্যে 1 টাকাও খরচ না করে আপনারা কিন্তু এই ফার্মার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে পারবেন। এবং এর জন্য আপনাকে বলবো, আপনারা চলে যাবেন আপনাদের এলাকার বিডিও অফিস, কিংবা এসআই অফিস, কিংবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, অথবা এসআই অফিস, অথবা বুক লাইব্রেরি, যেখানে আপনাদের রয়েছে বিএসকে সেন্টার, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র। সেই বাংলা সহায়তা কেন্দ্রে গেলে আপনাদের কিন্তু আবেদনটা করে দেবে, সবকিছু করে দেবে। এবং আবেদনটা করে দেবে অবশ্যই, তার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট রেডি রাখতে হবে, এবং ডকুমেন্টগুলো কি কি অবশ্যই বলে দেবো। তার আগে A to Z দেখে নিন, ধান বিক্রি করার সময় কি কি কাগজপত্র দরকার। এখানে A to Z রয়েছে, তারপর আমি আলাদা করে চার্ট দেবো, যেখানে দেখাবো যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেনি তারা কি কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে, সেটাও আমি বলে দেবো। দেখুন, ধান বিক্রি করার জন্য কৃষককে প্রথমে এই যে ওয়েবসাইট epaddy.wb.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে হচ্ছে এটা, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসতে হবে, এটাই বলা হচ্ছে। এবং এই ওয়েবসাইটে আসার পরও ওয়েবসাইটে ফার্মার সেলফ শিডিউলিং যে মেনু রয়েছে, এই অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশানে চলে যাবেন। এই এখানে যাওয়ার পর দেখুন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশান রয়েছে। এই ফার্মার রেজিস্ট্রেশন অপশানে, সেলফ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে আপনার আবেদন করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার সামনে ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। আধার কার্ড, ওটিপি দিয়ে লগ ইন করে আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো বলে রাখি, এর জন্য আপনাকে বলবো বিএসকে সেন্টারে গেলে আপনাদের চিন্তার ব্যাপার নেই, আপনাদের আবেদনটা করে দেবে। টোটাল 60 জন কৃষকের ধান কেনা হয়, ঠিক আছে। অবশ্যই কৃষক কেন্দ্র ও দিন স্থির করে নিলে তাকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হয়। ধান বিক্রির জন্য নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিয়ে কৃষককে ধান সহ ক্রয় কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে এই দিন জমা দেওয়া, অর্থাৎ যেদিন জমা দেবেন আপনি ধান, সেই দিন কোন কোন ডকুমেন্ট লাগবে দেখুন, ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, FRC, এবং ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ। এবং এখানে রয়েছে একটা বিষয়, অনথিভুক্ত বর্গাদারদের জন্য নয়, ঠিক আছে। এবং 5 নম্বর ব্যাংকের পাসবই, এইগুলো আসল সঙ্গে কিন্তু রাখা ভালো। এগুলো অরিজিনাল ডকুমেন্টগুলো রাখবেন। যেদিন ধান বিক্রি করবেন আপনি, সেদিন কিন্তু এই ডকুমেন্টগুলো আপনি রাখবেন। তাছাড়া বলে রাখি আপনাদেরকে, এই যে চাষিদের রেজিস্ট্রেশন করার জন্য, অর্থাৎ চাষিরা যখন রেজিস্ট্রেশন করবে এখান থেকে, এই ওয়েবসাইট থেকে যখন রেজিস্ট্রেশন করবেন, নতুন যারা একদম প্রথমবার যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য বলে রাখি যে কি করবেন। দেখুন, পোর্টালে, এই যে পোর্টালে বাড়িতে বসে নিজেই আধার সংযুক্ত মোবাইল নাম্বারের মাধ্যমে নিজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আমি বলেছি আপনারা নিজেরাই করতে পারবেন যদি করতে পারেন। তাছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন নিকটবর্তী সরকারি ধান ক্রয় কেন্দ্র, যেখানে ধান কেনা হয়, সেখানেও কিন্তু কম্পিউটার নিয়ে বসে রয়েছে, সেখানেও স্টাফ আছে, সেখান থেকেও আপনি আবেদনটা করে নিতে পারবেন, করিয়ে দেবে আপনার সিপিসি, MCPC,
পিপিএস চালিত ক্রয় কেন্দ্র যে রয়েছে সেখানে যেতে পারেন, অথবা বিএসকে বা ব্লক ফুড ইন্সপেক্টর অফিসে, অর্থাৎ বিএসকে মানে হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। বাংলা সহায়তা কেন্দ্র থেকে করলে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে, যেহেতু রাজ্য সরকারের একটা শাখা বাংলা সহায়তা কেন্দ্র, সেহেতু সেখান থেকে করলেই ভালো হবে। দেখুন এবার আসছি আসল বিষয়। দেখুন রেজিস্ট্রেশনের জন্য সঙ্গে রাখবেন নিম্নলিখিত কাগজগুলো। যারা কৃষক বন্ধু চাষি রয়েছে, যারা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাচ্ছে, তাদের জন্য এই 5 ডকুমেন্ট, এবং যারা কৃষক বন্ধুতে নেই, যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেনি, যদি ধান বিক্রি করতে চায় তাদের জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো কি কি। প্রথমে রয়েছে কৃষক বন্ধু চাষিদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, জমির কাগজ, ব্যাংকের পাসবই, এগুলো লাগবে। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত নেই অথচ কৃষক কিন্তু তারা ধান বিক্রি করতে চায়, তাদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড, আধার সংযুক্ত মোবাইল, এই সংক্রান্ত ঘোষণাপত্র নির্দিষ্ট বয়ান অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ রয়েছে সেই ডিক্লারেশন দিতে হবে একটা, এবং পরে ব্যাংকের পাসবই। এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। এই ডকুমেন্টগুলো রেডি রেখে আপনারা কিন্তু বিএসকে সেন্টারে চলে যাবেন, এবং বিএসকে সেন্টার থেকে কিন্তু এই অ্যাপ্লাইটা করে দেবে। তাছাড়া আমাদের চ্যানেলে পুরনো ভিডিও করা আছে, যদি আপনারা নিজেরাই করতে চান এই ফর্ম ফিল আপটা, তাহলে কিভাবে করবেন আমরা ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে। চ্যানেলের ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন। তো এটা হচ্ছে এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেরই আশা করি এই ভিডিওর মাধ্যমে হেল্প হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি তথ্য ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।